সঠিক পরিচর্যা আর ইচ্ছাশক্তি থাকলে একেবারে ছোট টবেও এভাবে ড্রাগন ফ্রুটের খুব ভালো ফলন পাওয়া যায়, যেটার আজকে পুরো ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমার মা এই চাষটা করছে। মূল ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। বর্তমানে যে ভাইরাল ফিভারটা সবার হচ্ছে, আল্লাহ সবাইকে রহম করুক। নিজের হওয়ার পরে বুঝতে পারছি এর ব্যথাটা বা যন্ত্রণাটা কীরকম। সো সবাই সেফ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ড্রাগন ফ্রুটের চারা করার যে প্রসেসটা, এটা খুবই ইজি। এরকম পরিপক্ক একটা ঢাল কেটে সেটাকে মাটিতে লাগিয়ে দিলেই খুব সুন্দর চারা হয়ে যায়, আর সেটা বড় হয়ে এরকম অনেকগুলো ড্রাগন ফ্রুট পাওয়া যায়। এটা হচ্ছে একটা চারা, যেটাকে হাফ একটা ড্রামে লাগানো হয়েছে। দেখতেই পাচ্ছেন চারাটা কত বিশাল সাইজ হয়েছে। এই একটা চারা থেকেই এই সিজনে প্রায় 2 কেজি প্লাস ড্রাগন ফ্রুটের ফলন পেয়েছে, যেগুলো খুবই রসালো, খুবই মিষ্টি হয়। বাজারের কেনা ড্রাগন ফ্রুট যে একটু পানসে টাইপের থাকে, গাছেরগুলো কিন্তু এরকম। এর আগে যেটা দেখিয়েছি সেটা একটা চারা, এখন এটা হচ্ছে যে আরেকটা টবের চারা। এটাতেও দেখতে পাচ্ছেন পুরা খাঁজে খাঁজে অনেকগুলো ড্রাগন ফ্রুট ধরে আছে। তো ড্রাগন ফ্রুট বেশ কয়েক বছর আগেও আমাদের দেশে খুব একটা প্রচলন ছিল না, বাট কয়েক বছর ধরে আমাদের দেশে ড্রাগন ফ্রুটের চাহিদাটা খুব ভালোই বেড়েছে। সবাই ছাদ বাগানে অথবা বাণিজ্যিকভাবে চাষাবাদের চেষ্টা করে যাচ্ছে। তো যেটা হয়, ছাদ বাগানে যখন আমরা ড্রাগন ফ্রুটের কোনো চারা লাগাই, দেখা যায় যে খুব সুন্দর ফুল হয়, অনেকগুলো ফুল হয়, কিন্তু সেটা ফল হয় না। যার কারণ হচ্ছে পরাগায়ন হয় না। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা জগের মধ্যে থেকে অনেক বড় চারা হয়েছে, আর তাতে এই যে ড্রাগন ফ্রুটগুলো ধরেছে। যেগুলো বড় টবে লাগানো সেগুলো সাইজে একটু বড় হয়, আর যেটা ছোট টবে লাগানো এটা সাইজে একটু ছোট। সমস্যা নেই, ছোট হোক বা বড় হোক, মিষ্টি কিন্তু অনেক হয়। তো যেটা বলছিলাম, ড্রাগন ফ্রুটের ফলন না হওয়ার কারণ হচ্ছে পরাগায়ন না হওয়া। তো যেটা করতে হবে, রাতের বেলা যখন ড্রাগন ফ্রুটের ফুলগুলো হয়, তখন রাত 8টা থেকে 10টার মধ্যে চেষ্টা করবেন অন্য গাছের একটা পাতা নিয়ে ড্রাগন ফ্রুটের ফুলগুলোতে পরাগায়ন করে দেওয়ার। পরাগায়ন করার প্রসেসটা অবশ্যই ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন, অথবা যদি আমাকে বলেন সেটাও আমি একটা ভিডিও আকারে ডিটেলস শেয়ার করব। আজকে এটুকুই। আমার মায়ের ড্রাগন ফ্রুটের বাগান কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।